জবাব চাই, জবাব চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আলাক্কা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলিম জাতির মধ্যে এই মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের সমতুল্য। যেমন দেহের কোনো অংশে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে কিন্তু খবর পাবে আমার কোথাও আঘাত হচ্ছে কিনা বলুন। আপনারা সবাই সংহতি প্রকাশ করুন, আপনাদের মেধা আপনাদের যোগ্যতা দিয়ে আপনাদের মানুষদের উদ্বুদ্ধ করুন, পরকালে একটি জবাব দেব আমরা বলুন। আমাদের এই জবাব স্তব্ধ হয়ে যাবে যদি এই মুসলমানদের পক্ষে কথা না বলি, ঠিক না বলুন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এত সুন্দর আওয়াজ দিয়েছিল, এই আওয়াজ স্তব্ধ করে দিতে পারেন। তার বান্দাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার উম্মাহ রাসূলের উম্মতদেরকে বের হয়ে হচ্ছে। আমরা যদি নিরাপত্তা পালন করে আসুন। বাংলাদেশ মুজাহিদ আন্দোলন বিএমএ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমি এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ছোট ভাই ইঞ্জিনিয়ার শামীম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা সবাই অবগত আছেন আমাদের প্রাণের কেবলা, প্রথম কেবলা মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, এটাকে ইহুদিরা দখল করার জন্য যুগের পর যুগ যে পরিমাণ নির্যাতন, ইতিপূর্বেও দুইবার করে এই মসজিদটাকে ভাঙা হয়েছে এবং এই মসজিদটা দখল করার জন্য তারা সারা পৃথিবীর যত ইহুদি নাসারা খ্রিস্টান আছে নাসারা এক হয়ে তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত। এটা কতদিন পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে, তারা এরকম মাথা চাড়া দিয়ে উঠবে। আমাদের এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই সময়। আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই, যেহেতু মুসলমানদের উপরে সারা পৃথিবী থেকে নির্যাতন হচ্ছে। তো আমরা যদি যারা ব্যক্তিগতভাবে যুদ্ধে অংশগ্রহণ করতেছে তাদের জন্য দোয়া করব, আর তারা যারা শহীদ হচ্ছে তারা তো অবশ্যই নিঃসন্দেহে জান্নাতি। আমরা যেহেতু সরাসরি জিহাদে অংশগ্রহণ করতে পারছি না, আমরা কি করব, তাদেরকে সহযোগিতামূলক যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি আর্থিকভাবে সহযোগিতা করব, যারা সরাসরি আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছে তাদেরকে সহযোগিতা করব এবং এই ইসরায়েলকে কিভাবে আর্থিকভাবে ক্ষতির মধ্যে ফেলা যায় আন্তর্জাতিকভাবে সেজন্য আমরা সর্বদিক দিয়ে চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের কাজ হবে তাদের যত পণ্য আছে, সেবামূলক প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলা কিভাবে বন্ধ হয়ে যায়, কিভাবে পণ্যগুলা সারা পৃথিবীতে না চলে, সেজন্য আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের অঞ্চলে আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে যে পণ্য আমাদের অঞ্চলে চলে এই পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। আমরা দোকানদার যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের রিজিকের মালিক আল্লাহ, রিজিক আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাবেন। কোন ইহুদি খ্রিস্টান নাসারার কাছে আমাদের রিজিক নাই, রিজিক আছে একমাত্র আল্লাহ তাআলার আরশে। রিজিক আসবে, এর জন্য এই 2, 4, 5টা পণ্য না বিক্রি করলে আপনার আমার রিজিকের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এর বিকল্প অবশ্যই পণ্য আছে, তো অবশ্যই আমরা সবাইকে উদ্বুদ্ধ করব। আর যেহেতু আমরা আমাদের সর্বশেষ ঠিকানা হইতেছে জান্নাত, আমরা কিভাবে জান্নাতে যাইতে পারি এর জন্য এক ভাই আরেক ভাইকে আয়না স্বরূপ সেই হিসাবে এক ভাই আরেক ভাইয়ের সাথে এরকম ভাবে আচরণ করব, এরকম ভাবে ব্যবহার করব, এরকম ভাবে কথাবার্তা করব যাতে নাকি আমার কথাবার্তা আচার ব্যবহারের জন্য এক ভাই দিনের দিকে আসে। আমাদের আচার ব্যবহার হবে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাই দিয়ে গেছেন সেই অনুযায়ী। আর এই অনুযায়ী আচার ব্যবহার যদি করতে হয় আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমাদেরকে খাবো কিভাবে, ঘুমাবো কিভাবে, ঘর সংসার করবো কিভাবে, আমরা ক্ষেত খামার করবো কিভাবে, আমরা চাকরি বাকরি করবো কিভাবে, ব্যবসা বাণিজ্য করবো কিভাবে, মানে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি করবে, কিভাবে করবে, সমস্ত কিছু ইসলাম শিক্ষা দিতে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাই দিয়ে গেছেন কিভাবে আমরা এই সব কিছু করব। অর্থাৎ মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি কাজ কিভাবে করব সমস্ত কিছু তিনি শিক্ষা দিয়ে
গেছেন। তো ওইভাবে যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য এবং নসরত করবেন এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন। আমরা করব না ইনশাআল্লাহ? সর্বোপরি আমরা যারা মুসলমান আমরা সবাই সবার অবস্থান থেকে যারা যার সাথে যার বেশি ভালো মহব্বত আছে দোকানদার তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, ভাই এই পণ্যগুলো আমরা রাখবো না ইনশাআল্লাহ। কারণ হলো তারা আমাদের টাকা দিয়ে আমাদের ভাইকেই মারতেছে, এটা তো হইতে পারে না। কোনোভাবে মেনে নেওয়ার না যে আমাদের কাছ থেকে আর্থিকভাবে এরকম ভাবে তারা স্বাবলম্বী হয়ে এই টাকাতে অস্ত্র কিনা আমাদের ভাইকেই তারা শহীদ করতেছে। তো অবশ্যই আমরা এর থেকে আজকের থেকে শুরু করলাম, আমরা জীবদ্দশায় আর কোনোদিন এরকম ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। আমেরিকার পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। এরা হলো সূক্ষ্ম ব্রেনে সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করতেছে। তো এদেরকে বুঝে বুঝে আমাদেরকে এদের থেকে এদের পণ্যগুলা থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। প্রিয় তাওহীদের জনতা, আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন আমাদের বাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আশরাফ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার অনুরোধ করছি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ইমারত হোসাইন। হ্যালো, সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যেখানে আমরা কোন উদ্দেশ্যে হয়ে দাঁড়িয়েছি। আসলে অনেকেই হাসি ঠাট্টা, অনেকে অনেক সমালোচনা করে যে আজ ঝামেলা হইতেছে ইসরায়েল ফিলিস্তিন, কিন্তু বাংলাদেশে কেন চিল্লা পাল্লা করি? অনেকে চার দোকানে বাড়িতে বসে আলোচনা করতে থাকে যে ঝামেলা হয় ফিলিস্তিন ইসরায়েল, বাংলাদেশে কেন চিল্লা ফালা করে। কিন্তু বিষয়টা হলো একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, এই খবর শোনার পরে যে বিলালকে যেভাবে কষ্ট দিয়েছিল, এই কষ্টের কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদ বিক্রি করে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কিনে এনে আজাদ করে দিয়েছিলেন। বিষয়টা হলো আমরা মুসলমান, আজ যদি এক মুসলমান ভাই আঘাত করার পরে অন্য মুসলমান ভাইয়ের ভিতরে যদি একটু কষ্ট না লাগে, মনে করতে হবে ও পরিচিত মুসলমান হতে পারে নাই। এজন্য আজ আমরা যারা ইসরায়েলি পণ্য কিনতেছি, যারা আরসি কিনা খাই বা লাইফ বয় সাবান কিনি, মনে করতে হবে আমরা মুসলমান ভাইয়ের রক্ত পান করতেছি। কিনা এই নাস্তিকেরা, এই বেয়াদবেরা এই পণ্য বিক্রি করে আজ তারা ইনকাম করে টাকা পয়সা আয় করে মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, তাদের মায়ের বুক খালি করতেছে। আপনারা মোবাইলে দেখেছেন যে অনেক মুসলমান ভাই এমন বেয়াদব এমন নিকৃষ্ট ভাবে যে হামলা করেছে যে একটা বোমা মারার কারণে পাখির মতো মানুষগুলো এরকম ভাবে আকাশের দিকে উঠতেছে। এবং শুধু এ পর্যন্ত ওরা শেষ করে নাই, আপনারা জানেন যে মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করতেছে আজ ওরা জানে, কিন্তু আজকে একটাই কারণ, সেটা হলো মুসলমান ঘুমায় গেছে। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনের বাংলাদেশ, আপনারা সকলে জানেন যে রাজা গড়গোবিন্দ এত বড় পণ্ডিত ছিল, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু মুসলমানের জবানে আল্লাহু আকবারের ধ্বনি নাই। এই জন্য এইখান থেকে আজকে আমরা বলে দিতে চাই, যে সমস্ত নাস্তিক মুদ্রারা মুসলমানের প্রতি আক্রমণ করতে চায়, তাদেরকে আঘাত করতে চায়, আমি কিছুদিন আগে বলেছি, এখনো বলি যে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছে, আমরা এইখান থেকে তার কাছে আর্জি জানাই যে আমাদের যদি একটু সুযোগ করে দেওয়া হয়, হয় আমাদের স্ত্রী বিধবা হবে, নয় সন্তান এতিম হবে, কিন্তু আল্লাহর কসম করে বললাম ওই ফিলিস্তিনে যে আমরা ওই ইসরায়েলের বিরুদ্ধে আমরা এরকম ভাবে জিহাদ করব। এবং আমরা এখানে যে বাংলাদেশ থেকে হাজারো যুবক তারা প্রস্তুতি আছে যে
তাদেরকে আমরা আরজ করবো যে আমাদেরকে এই বাংলাদেশ থেকে সুযোগ করে দেওয়া হোক। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের যুবকেরা অনেকের আশা, অনেকের আকাঙ্ক্ষা যে তারা ফিলিস্তিন যায়। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মুজাদ্দিদি আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা ইমারত হোসাইনকে মূল্যবান বক্তৃতা দিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস করার জন্য। অচিরে আমরা ইসরায়েলের যেসব পণ্য আছে তার নামের তালিকাও জানিয়ে দিব, বিকল্প যেসব পণ্য বাংলাদেশে পাওয়া যায় তাও জানিয়ে দেবো। খুশি হবেন তো ইনশাআল্লাহ? এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়া করছি বাংলাদেশ মুজাদ্দিদি আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জিহাদ হোসাইনকে। আজকে ঐতিহ্যবাহী চুঙ্গির মোড় বাজারে মুজাদ্দিদিয়া আন্দোলন মিশনের বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি ক্ষুদ্র প্রতিবাদ সমাবেশ। উপস্থিত এলাকার বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম ভাই বন্ধু সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে বর্বর ইসরায়েল যেভাবে নিরীহ মুসলিম ভাই বোনদের উপর, ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছেন তা আজ বিশ্ব অবগত। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা মুসলিম যেন এক অসহায়, আমাদের কোনো ঐক্যবদ্ধ হওয়ার সামর্থ্য নাই। আমরা যার যার মতো জীবন যাপনে ব্যস্ত, আমরা আমাদের নিজের জীবনকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু আমরা ভুলে গেছি আমরা আল্লাহ রসুলের উম্মত। আমাদেরকে আল্লাহ রসুল দিনের ব্যাপারে একত্র হতে বলেছেন, কিন্তু আমরা আজকে পারছি না। এটা আমাদের ইমানের দুর্বলতা। আমরা বাংলাদেশ থেকে হয়তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমরা যুব সমাজ এবং ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, বিশেষ করে ছাত্র সমাজ, এরা কিন্তু বিভিন্ন প্রকারের পানীয় খায়, যেমন কোকা-কোলা, 7-আপ, পেপসি, এগুলো ছাড়া তারা চলতে পারে না। এগুলো কিন্তু আমাদের যুব সমাজের প্রধান খাদ্য। এগুলো দেখা যায় 30 পার হয়ে গেলে যারা বয়োজ্যেষ্ঠ আছে এরা কিন্তু এগুলো আর খেতে চায় না। আমাদের ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যুবক বন্ধুদের উদ্দেশ্যে বলছি,